লিওনেল মেসি গড গিফটেড আর ক্রিস্টিয়ানো রোনালদো কঠোর পরিশ্রমী। এখন আবার নতুন লজিক শুরু হয়েছে লিওনেল মেসির সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর কম্পেয়ার করার। মেসিকে 2021 সালের আগ পর্যন্ত ট্রল করা হইতো একটা ইন্টারন্যাশনাল ট্রফির জন্য। এরপরে লিওনেল মেসি কোপা আমেরিকা জিতলো, বিশ্বকাপ জিতলো, একদম ট্রল করার মুখ একদম বন্ধ করে দিল। কিন্তু লিওনেল মেসিকে নিয়ে তো ট্রল করতে হবে, কারণ লিওনেল মেসি তাদের যে মাথা ব্যথা ধরাইছে, এই মাথা ব্যথা সারা জীবন থেকে যাবে। এখন এই মাথা ব্যথা থেকেই এখন আবার নতুন লজিক শুরু হয়েছে যে মেসি গড গিফটেড আর ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে কঠোর পরিশ্রমী, মনিস্টার মেন্টালিটি। কিন্তু মেসির বেলায় মনিস্টার মেন্টালিটি কথাটা আসে না। মেসি যখন 2016 সালে টানা 3টা আপনার মেজর টুর্নামেন্টের ফাইনাল হেরে যখন অবসরে চলে যায়, এরপর অবসর থেকে যখন আবার ব্যাক আসে, তখন মেসিকে আপনার অবসর অভিনেতা বলে ট্রল করা হইতো। মেসি যদি ফুটবলে না আসতো তাহলে ফুটবলের ইতিহাসটা বদলাইতো না, আর্জেন্টিনা এত কিছু জিততো না। আমার বিশ্বাস আর্জেন্টিনা এত কিছু জিতার পিছনে আমার বিশ্বাস না, প্রত্যেকটা মেসি ফ্যানের বিশ্বাস, প্রত্যেকটা আর্জেন্টিনা ফ্যানের বিশ্বাস যে আর্জেন্টিনার লাস্ট কয়েক বছরের সফলতার পিছনে কারিগর হচ্ছেন লিওনেল মেসি। কিন্তু মেসিকে আপনার এর আগে শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল ট্রফির জন্য ট্রল করা হইতো। এখন আবার নতুন লজিক শুরু হয়েছে, মেসি গড গিফটেড আর ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে সে কঠোর পরিশ্রমী এবং আপনার মনিস্টার মেন্টালিটি তার। মেসিকে গড গিফটেড বলে তার অর্জনগুলোকে ছোট করার চেষ্টা করতেছে, যে মেসি আপনার খেলার আগের দিন বা তিন চার দিন আগে খায় দায় ঘুমায় আর মাঠে নামে গোল করে অ্যাসিস্ট করে। আর ক্রিস্টিয়ানো রোনালদো খেলার এক সপ্তাহ আগে থেকেই ও ভাই জিমে সময় দেয়, আপনার ট্রেনিং সেশনে সময় দেয়, ওই ফুটেজগুলো আবার সোশ্যাল মিডিয়ায় দেয়। ক্রিস্টিয়ানো রোনালদো কঠিন কঠিন পরিশ্রম করে, যার কারণে সে সফলতা পায়। আর মেসি শুয়ে শুয়ে ঘুমায়, মাঠে নামে সফলতা পায়। ভাই এরা হচ্ছে পাগল, আমি এদেরকে পাগলই বলবো। একজন অ্যাথলেট হওয়াটা এত সোজা না ভাই, একজন প্লেয়ার হওয়া এত সোজা না। একজন প্লেয়ার হইতে গেলে আপনাকে সবকিছু একটা রুটিনের মধ্যে রাখতে হবে। প্রতিভা নিয়ে অনেক ফুটবলার জন্মাইছে, অনেক ক্রিকেটার জন্মাইছে, কিন্তু শেষ পর্যন্ত কি প্রতিভা তারা তারা ধরে রাখতে পারছে? বাংলাদেশ ক্রিকেটার আফতাব আহমেদের কথা বলুন। আফতাব আহমেদ বাংলাদেশকে ক্রিকেটকে দেওয়ার মতো অনেক কিছুই ছিল। কিছুদিন আগে শুনলাম যে আফতাব আহমেদ আফসোস করতেছে যে আমার প্রতি ক্রিকেটের প্রতিভা ছিল, আমি চাইলে বাংলাদেশের ক্রিকেটকে আরো অনেক কিছু দিতে পারতাম, কিন্তু আমি কঠোর পরিশ্রম করতে পারি নাই, যার কারণে আমি হারাই গেছি। এবং তার যে একাডেমি আছে ওইখানেও সে আপনার বাচ্চাদেরকে এইটা বলেই আপনার অনুপ্রেরণা যোগায় যে আমার মতো হইও না, কঠোর পরিশ্রম করো, নিজেদের প্রতিভা কাজে লাগাও। ফুটবলে আমরা বয়সভিত্তিক দলে অনেক ফুটবলার দেখি যারা বয়সভিত্তিক দলে অনেক ভালো করে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের প্রতিভাটা ধরে রাখতে পারে না। কেন পারে না? হয় কঠোর পরিশ্রম করে না, না হলে এলোমেলো জীবনযাপন করে, যার কারণে তারা প্রতিভা থাকা সত্ত্বেও ফুটবল থেকে ক্রিকেট থেকে হারাই যায়। এখন মেসিকে গড গিফটেড বলে আপনি শুধু মেসির অর্জনগুলোকে ছোট করার আপনি চেষ্টা করতেছেন। আপনি মেসিকে গড গিফটেড বলে এটাই বুঝাইতেছেন যে গড মেসিকে সবকিছু দিছে, মেসির নিচ থেকে কিছু করা লাগে নাই। মেসি মাঠে নামছে, ড্রিবল করছে, প্লে মেকিং করছে, গোল করছে, অ্যাসিস্ট করছে, এগুলো সব গডের দ্বারা, মেসিকে কিছু করতে হয় নাই। মেসি শুয়ে শুয়ে ঘুমাইছে আর মাঠে নেমে এই কাজটা করছে। মেসির কি উচিত ছিল জানেন? মেসির উচিত ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তার জিমের ছবিগুলো শেয়ার করা, ট্রেনিং সেশনের ছবিগুলা শেয়ার করা। এই যে যাই সাঁতার কাটতেছে, সিক্স প্যাক দেখাই, এই ফুটেজগুলা মেসির দরকার ছিল শেয়ার করা, তাইলে আপনারা বুঝতেন যে মেসি কঠোর পরিশ্রম করে। ভাই একটু ব্রেইনটা একটু কাজে লাগান, একটু ব্রেইনটা কাজে লাগান। একজন অ্যাথলেট কোনোভাবেই পরিশ্রম ছাড়া সফলতা পাইতে পারে না, পরিশ্রম ছাড়া সফলতা পাইতে পারে না। প্রতিভার সাথে সাথে পরিশ্রম করা লাগে, পরিশ্রম না কঠোর পরিশ্রম করা লাগে। মেসি প্রতিভার সাথে সাথে কঠোর পরিশ্রম করছে, এই কারণে মেসি আজকে এই জায়গায়। আজকের মেসি ফুটবল ইতিহাসের সেরা প্লেয়ার। আমি ক্রিস্টিয়ানো রোনালদোকে ছোট করতেছি না, সে যেভাবে তার লাইফটা শুরু করছে, যেভাবে স্ট্রাগল করে বড় হয়েছে, ওইখান থেকে পরিশ্রম করে আজকে এই জায়গায় আসছে। তার মানে এইটা না যে রোনালদোর কোনো প্রতিভা নেই, তার মানে এইটা না যে রোনালদোর কোনো প্রতিভা নেই। আল্লাহ এক এক মানুষকে এক এক ধরনের প্রতিভা দিয়ে জন্মায়। এই প্রতিভাটা কাজে লাগানোর জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি কঠোর পরিশ্রম না করলে এই প্রতিভা আপনি কাজে লাগাইতে পারবেন না, এই প্রতিভা শেষ পর্যন্ত আপনার থাকবে না।